মেস বাড়ির অলৌকিক রহস্য। বর্ধমানে একটি মেস বাড়িতে আমি ভাড়া ছিলাম 2008 সালে পড়াশোনা সূত্রে। তখন আমি বিএ সেকেন্ড ইয়ার পড়ি। মেসের ভাড়া ছিল 275 টাকা পার বেড। মানে হলো একটি রুমের মধ্যে 4টি বেড ছিল, এক একটা বেডের ভাড়া হচ্ছে 275 টাকা। তার মানে বুঝতেই পারছেন অনেক সস্তায় বেড। তখনকার দিনে বেড ভাড়া ছিল মোটামুটি আপনার 700, 800, 1000, 1200, 2000 টাকা পর্যন্ত ভাড়া ছিল। সেই তুলনায় আমরা 375 টাকায় বেড ভাড়া পেয়েছি, অনেকটাই সস্তা। যাই হোক, তো আমাদের 4টি বেডের মধ্যে আমি পড়াশোনা করি, বাকি 3টে দাদাও পড়াশোনা করে। কেউ এসএসসি চাকরি পরীক্ষা দেবে, কেউ প্রাইমারি পরীক্ষার জন্য প্রস্তুতি নিচ্ছে। যাই হোক, 4জনের 4 রকম প্রফেশন আছে। তো আমাদের সিস্টেম ছিল প্রত্যেক শনিবার আমরা বাড়ি চলে যেতাম। প্রত্যেক শনিবারে একদম ডাইরেক্ট দুপুরে ভাত টাত খেয়ে বাড়ি, দাদারা সব দুপুরে ভাত খেয়ে মেসে বাড়ি চলে যেত, আর আমি কলেজ থেকে ডাইরেক্ট বাড়ি চলে যেতাম। এবং আমাদের দেখা হতো আবার সোমবার, মানে শনিবার। যাই হোক, কিছু মিসআন্ডারস্ট্যান্ডিংয়ের জন্য শনিবার দিনকে আমি থেকে গেলাম। মানে দাদা যাওয়ার কথা ছিল, হঠাৎ আমাকে বললো, হারে ভাই, শুক্রবার দিন তো পুজো, সামনে শুক্রবার, তাহলে শনিবারে গিয়ে তো লাভ নেই, তাহলে কাজ কর, থেকে যাই, একবারে বৃহস্পতিবার দিন বাড়ি চলে যাও। তাই হবে। তা আমি যতটা কলেজ চলে গিয়েছি, আমি জানি থাকবো, কোনো ব্যাপার নেই। হঠাৎ আমি যখন রুমে ফিরে এলাম, তখন এসে দেখছি না, দাদাও নেই। তখন ছোট ফোন, তাকে ফোন করা হলো, দাদা কোথায়? ভাই রে, আমি চলে এসেছি, তো এরকম ব্যাপার, হঠাৎ চলে আসতে হলো, বাড়িতে একটু অসুবিধা পড়ে গেছে, আমার শরীর খারাপ, আমি সোমবার দিন চলে যাবো, তো চিন্তা নেই, আমি তোকে অনেক ফোনে ট্রাই করেছি, পাইনি গো। ঠিক আছে, না, আমরা তো ওটা নিয়ে কোনোদিন ভাবিও না যে একা থাকা, তো দুজনে থাকা কী অসুবিধা না অসুবিধা। ঠিক আছে, চলো। তা আমরা প্রত্যেকেই মেসে খেতাম, খাওয়া দাওয়া ছিল আমাদের মেসে। ওখান থেকে একটু দূরে একটা মেস বাড়ি ছিল, সেখানে আমরা খাওয়া দাওয়া করে আসতাম। সেখানে শুধু খাওয়ার সিস্টেম, 2 টাইম খাওয়া দিত। তা মাসিক চুক্তি 700-800 টাকা নিত তখনকার দিনে। যাই হোক, আমি সন্ধ্যে থেকে একটু কলেজের পড়া টড়া যা ছিল একটু পড়ে নিলাম, দিয়ে দাদা সময় সময় খেয়ে চলে আসি। আমি 9টার সময় খাওয়া দাওয়া করে চলে এলাম। মেসে দেখলাম মেসেতেও ফাঁকা, পুজোর সময় অনেকজন বাড়িও চলে গেছে। যাক, ভালোই খাওয়া দাওয়া হলো। খাওয়া দাওয়া করে এসে ঘরে খিল দিয়ে আমি ঘরে লাইটটা জ্বেলে একটু পড়া করলাম, বই কি আছে দেখি, কালকে চলেই যাবো, তো একটু দেখি, সামনে পুজো, একটু পড়া কি আছে দেখি। দেখলাম পড়া টড়া একটু করে, একটু অঙ্ক টঙ্ক ছিল করে, ঘুম আসছে, আমরা শুয়ে পড়ি আর কি। এবার আমাদের একটা সিস্টেম ছিল খুব সুন্দর, যে মশারি টাঙানো হতো না, সেই মশারির ওপরে, মশারি যেটা ওপরটা, সেইখানে আমাদের বেড সুইচটা রাখা হতো। মানে ঘুম থেকে উঠে লাইট জ্বালানো যে প্রোগ্রাম, যে লাইট জ্বললে লাইট অন্ধকারে গিয়ে বোর্ড হাতে লাইট জ্বালতে হবে, সেই সিস্টেমটা যাতে না করতে হয়, সেই জন্য আমরা বেড সুইচ নিয়ে একবারে মাথার গোড়ায় মশারির উপর চাপিয়ে রাখতাম। মানে বেড সুইচ অন করা যেত, অফ করা যেত। তা আমি মশারি টশারি টাঙিয়ে বেড সুইচ মশারির উপর রেখে শুয়ে পড়লাম, যথারীতি লাইট অফ করে দিলাম, ঘুমিয়ে গেলাম। রাত বেশি হবে না, তখন আমি যখন শুই তখন 10টা 10-15, হঠাৎ ঘুম ভেঙে গেল 10:30। তখন ঘুম ভেঙে গেল, টাইমটাও দেখি নাই। লাইটটা জ্বাললাম, লাইটটা জ্বেলে একটু ওয়াশরুম থেকে ঘুরে এলাম, আবার লাইট বন্ধ করে শুলাম। লাইট বন্ধ করে শুতে চোখটা লাগবে কি না, হঠাৎ একটা পাশের বেডগুলো থেকে একটা আওয়াজ, ক্যাচুর খুচুর ক্যাচ কুচ, মনে হচ্ছে কেউ যেন শুয়ে আছে বেডে। একটা বেডে একজন উপস্থিত থাকলে কীরকম ঘরের মধ্যে একটা অনুভূতি হয়, সেরকম একটা অনুভূতি কিন্তু আমার ভেতরে ভেতরে ফিল হচ্ছে।
প্রথমটায় আমি অতটা গা দিই নাই, আর পোকামাকড় তো বেডে খাটে লেগে থাকে, কাঠ পোকাগুলো তারাই কুচকাচ করে কাটছে। যাক, আর লাইট ফাইট জ্বালার কোনো সিস্টেমই নেই। আবার ঘুরেছি বলা, চোখটা লেগেছে, হঠাৎ আবার সেই আওয়াজ। এবার আওয়াজটা কিন্তু আরও একটু তীব্র। আমার মাথার গোড়ার উপরে যে বেডটা আছে, মানে আমার মাথার উল্টো দিকে যে বেডটা আছে, সেই বেডটা মনে হচ্ছে যেন কেউ শুয়ে আছে। পাশ ফেরা যে আওয়াজ, এদিক সেদিক, পোকা টাকাগুলো চলে যাওয়ার পর আবার আমি দেখলাম না, আওয়াজটা বন্ধ হয়ে গেছে। আবার শুয়ে পড়লাম। শুয়ে এপাশ ওপাশ করছি। ঘুমিয়েছি জানি না, হঠাৎ দেখছি আমার মাথার উপর দিয়ে মনে হচ্ছে কেউ চলে যাচ্ছে। আমাদের বেড কিন্তু সামনে চলে লাগে না, মাঝখানে একটা প্যাসেজে মনে হচ্ছে যেন কেউ মেঝেতে খালি পায়ে হেঁটে চলে যাচ্ছে, পায়চারি করছে, গ্যাস গ্যাস করে আওয়াজ হচ্ছে। আমি কিন্তু শুয়ে শুয়ে চোখ মিলে দেখছি কি ব্যাপার, আর বিকট অন্ধকার, অনেকক্ষণ আওয়াজ লাইট জ্বাললেই সব কিছু নেই, লাইট বন্ধ করলে খুবই সমস্যা। তখন কি রাত্রি 1:30 বাজছে, আর রাত্রি 12:30 থেকে 3 পর্যন্ত শরীর খারাপ ছিল। আমাদের সকল মেসের চারপাশে হঠাৎ ঘুরে রাত্রেবেলা যাও, তাই এটা স্বাভাবিক ব্যাপার, এটা কোনো সমস্যা নেই। আমার ঘরের চারপাশে তার মধ্যে একটা কুকুর কালো দেখেন, কুকুরটা আমাদের কাছে থাকতো, এখানে মেসে দিয়ে যাওয়া, আমাকে বিস্কুট বিস্কুট দিতাম, মোটা মারা কালো না কুকুর। সেই কুকুরটা দেখি আমার মেসের জানলা খোলা ছিল, জানলার কাছে গিয়ে চুপচাপ দাঁড়িয়ে আছে। লাইটটা জ্বললে আমি তার দিকে তাকিয়ে আছি, কুকুরটার নজর কিন্তু আমার দিকে নাই, ঘরের দিকে। আমি তাকে চুপ করানোর চেষ্টা করছি, কালু চুপ কর চুপ কর, সে তত চেঁচাচ্ছে ঘেউ ঘেউ, আর তার দৃষ্টি সম্পূর্ণ ঘরের দিকে, আমার দিকে কোনো ভ্রুক্ষেপই নাই। সে আমাকে দেখলে লেজ লড়ায়, চিনতে পারে, সেসব কোনো ব্যাপারই নেই। আমি তাকে যত তাড়ানোর চেষ্টা করছি, সে তত ঘরের মধ্যে আসার চেষ্টা করছে, পা দুটো জানলার উপর তুলে দিয়েছে। আমি কুকুরের এই অস্বাভাবিক আচরণটা দেখি আমার কিন্তু মনের মধ্যে প্রচণ্ড ভয় চলে এসেছে। এবার না, এই ঘরে আর থাকা যাবে না, ঘরের মধ্যে কিছু একটা ব্যাপার আছে। আমি ঘর ছেড়ে দিয়ে ঘরের বাইরে থেকে তালা মেরে দিয়ে ঘর থেকে বেরিয়ে চলে, ঘরে লাইট চলছে, ঘরের লাইটটা জ্বেলে দিয়ে ঘর থেকে বেরিয়ে চলে গেলাম। বিশ্বাস করবেন না, ঘর থেকে যাহাতে বেরোলো আমি, আর শান্ত পরিবেশ, আশ্বিন মাস, শিউলি ফুলের গন্ধ এত সুন্দর লাগছে, মনটাকে পুরো চেঞ্জ করে দিল। মনে হচ্ছে বাইরের পরিবেশটাই ভালো, ঘরটা আমার কাছে খুব খারাপ, অথচ ঘরে নিরাপদ রাতের বেলায়। আমার কাছে তখন উল্টো মনে হচ্ছে বাইরেটা নিরাপদ, ঘরটা খারাপ। তো আমি রাত্রি 2টো থেকে ভোর 5টা পর্যন্ত পুরো বাইরে কাটিয়েছি, রাস্তায় পায়চারা করছি, একবার মরে যাচ্ছি, এদিক ওদিক করে পায়চারি করে ভোর 5টা পর্যন্ত আমি কাটিয়েছি। আমার ঘরে আসা পর্যন্ত সহজ পর্যন্ত হয়নি। ভোর যখন 5টা বাজে, তখন আশেপাশে একটা দোকান খুলছে, তখন আমি মেসেজ যাওয়ার মেসে ঘর খুলে যখন ঢুকবো, ঘরের মধ্যে একটা কিরকম গরম ব্যবসা একটা ব্যাপার, একটা বিকেল বন্ধ, কোনো সাউথ চলে এসছে, সকাল হয়ে গেছে, কোনো ব্যাপার নেই। আমি ঘর খুলেই জানলা দরজা সব খুলে ঘরে ঢুকলাম, সেদিন রবিবার, আমার ডাক্তি যাবো, আমার কিন্তু মন আর মারা যায়। আমি পাশে একটা ক্লাব আছে, ক্লাবে আমরা মাঝে মাঝে ক্লাব আমি তখন জিজ্ঞাসা করলাম, কাকাবু, এই যে বুড়ির মেসটা আমরা থাকি,
এই মেসটার কিছু ব্যাপার জানি তো। কেন ভাই? তুমি একা ছিল নাকি ঘরে? খুব কপাল তো তুমি বেঁচে গেছো। ওই ঘরে কেউ একা থাকি না, নাই যারা একটু চলে যায় খারাপ হতো না। তারপর না তিনশো টাকা দেবো। হ্যাঁ, ওই ঘরটা খুবই খারাপ ঘর, কিন্তু ঘরের ইতিহাসটা শোনো। ভয় পাওয়ার কিছু নাই, তবে একা থাকবে না। ওই ঘরে আজ থেকে 3 বছর আগে একটা ছেলে তোমাদের মতো নিয়ে এখানে থাকতো। সেই ঘরটা পুরো একা ভাড়া নিয়ে থাকতো। হঠাৎ সুসাইড করে ঘরটা। কোনো প্রেমজনিত কারণ না কি পারিবারিক ঝামেলা কেউ জানে না, সে সুসাইড করে। ওইখানে দড়ি বেঁধে সে আত্মহত্যা করে, খোলায় খোলায় দড়ি দেয়। এটাই হচ্ছে ঘরের ইতিহাস, আর কিছু। আমি তো শোনা মাত্রই আর নাই, আমি সঙ্গে সঙ্গে দুপুরে ভাত টাত খেয়ে বাড়ি গিয়ে বাড়িতেও কিছু বলি নাই, যাতে ভয় পায় বা চিন্তা করে বাড়ির লোক। আমি পরের দিন সোমবার দিন মেসে হাজির, এসে অনিমেষ দাস দাদা চলে এসছে। ওই ঘরে যা দেখেছি আমি, তোমরা একা থেকো না। কেন ভাই? আমরা দেখি। যাই হোক, এই ছিল আমাদের আজকে মেজবানি গল্পটা যদি ভালো লাগে সাবস্ক্রাইব করে চ্যানেলে পাশে থাকুন। আগামীতে এরকমই আরও ইন্টারেস্টিং ভয়ানক ভয়ানক গল্প নিয়ে আসবো।